ভোর ৩:৪০। আচ্ছা, এই সময়টার মধ্যে কি সত্যি বিশেষ কোনো শক্তি লুকিয়ে আছে? প্রাচীন ঋষিদের মতে আছে। আর আজ আমরা সেই সপ্তক্রিয়া নামে ৭টা গোপন আচারের ব্যাপারে জানব, যা আমাদের সাধারণ ধ্যান বা ঘুম থেকে ওঠাকে একটা অন্য মাত্রায় নিয়ে যেতে পারে। একবার ভাবুন তো কথাটা, এর মানে কি দাঁড়ায়? যারা ভোরবেলা উঠে শুধু ধ্যান করেন তারা হয়তো সবচেয়ে জরুরি অংশটাই বাদ দিয়ে ফেলছেন। তাহলে সেই অজানা প্রক্রিয়াটা কি, যেটা আমাদের অভ্যাসকে এতটা অসম্পূর্ণ করে রাখছে? চলুন সেই রহস্যটাই আজ খুঁজে বের করা যাক। ৭০%। সংখ্যাটা আসলেই চমকে দেওয়ার মতো, তাই না? এর মানে হলো, আমরা যদি সঠিক পদ্ধতিটা না জানি, তাহলে এই পবিত্র সময়ের বেশিরভাগ শক্তিই আমাদের হাতের নাগালের বাইরে থেকে যাচ্ছে। এখন আসল প্রশ্নটা হলো, সেই হারিয়ে যাওয়া ৭০% শক্তি কিভাবে পাওয়া সম্ভব? ঠিক আছে, তাহলে চলুন এই রহস্যের গভীরে ঢোকা যাক। এই পবিত্র সময়ের পুরো সম্ভাবনাকে কাজে লাগানোর জন্যই ঋষিরা সপ্তক্রিয়া নামের একটা সম্পূর্ণ ৭ অংশের একটা অনুশীলনের কথা বলে গেছেন। এই হলো সেই ৭টা ক্রিয়া, যা আমাদের আজকের যাত্রার রোডম্যাপ। জল স্পর্শ, প্রাণ আহ্বান, দিকচয়ন, মৌন সংকল্প, ত্রিবন্ধ প্রাণায়াম, অন্তর্মন, আর সব শেষে কৃতজ্ঞতা অর্পণ। চলুন একটা একটা করে প্রতিটি ধাপে ঢোকা যাক। প্রথম ৩টা ধাপ হল আমাদের শরীর আর চারপাশে পরিবেশকে তৈরি করা নিয়ে। এগুলো আসলে পরে গভীর সাধনার জন্য একটা শক্ত ভিত্তি তৈরি করে দেয়। প্রথম কাজটা শুনতে খুব সাধারণ মনে হতে পারে, ঘুম ভাঙার সাথে সাথেই আর কিছু করার আগে চোখে ৩বার ঠান্ডা জলের ঝাপটা দেয়া। কিন্তু এই মামুলি কাজের পেছনেও একটা গভীর বৈজ্ঞানিক কারণ কিন্তু লুকিয়ে আছে। এর পেছনের যুক্তিটা বেশ ইন্টারেস্টিং। ঋষিরা বলেন ভোর ৩:৪০-এ আমাদের চোখ নাকি পেনিয়াল গ্ল্যান্ডের সাথে সবচেয়ে ভালোভাবে যুক্ত থাকে। আর এই গ্ল্যান্ডটাই হলো আমাদের গভীর চেতনা আর উপলব্ধির কেন্দ্র। ঠান্ডা জলেরও এই স্পর্শটা সেই সংযোগকে অ্যাক্টিভেট করে দেয়, যা দিনের সাধনার দরজাটা খুলে দেয়। দ্বিতীয় কাজটা হলো জলকে প্রাণশক্তিতে ভরিয়ে তোলা। ১ গ্লাস জল হাতে নিয়ে পান করার ঠিক আগে তার মধ্যে ৩বার গভীর শ্বাস ছাড়তে বলা হয়েছে। এই প্রক্রিয়ার মাধ্যমে জল শুধু একটা পানীয় থাকে না, এটা একটা শক্তিশালী ওষুধে পরিণত হয়। এর পেছনে কিন্তু বিজ্ঞান আর আধ্যাত্মিকতা দুটোই আছে। প্রথমত, আমাদের শ্বাসের কার্বন ডাই অক্সাইড জলকে অ্যালকালাইন বা ক্ষারীয় করে তোলে, যা শরীরের জন্য খুব উপকারী। আর দ্বিতীয়ত, যেটা আরও গুরুত্বপূর্ণ, এটা আমাদের শরীরের প্রায় ৭২,০০০ নাড়ি বা এনার্জি চ্যানেলকে জাগিয়ে তোলে, যা আমাদের সারা দিনের জন্য প্রস্তুত করে দেয়। তৃতীয় কাজটা হলো সঠিক দিক বেছে নেওয়া। প্রাচীন স্থাপত্য বিজ্ঞান বাস্তুশাস্ত্র অনুযায়ী যখন তখন যেখানে সেখানে না বসে প্রতিদিন একই জায়গায় আর নির্দিষ্ট করে পূব দিকে মুখ করে বসা উচিত। এই নিয়মের পেছনেও কিন্তু একটা বেশ শক্তিশালী কারণ রয়েছে। আর এখানেই প্রাচীন জ্ঞান আর আধুনিক বিজ্ঞান মিলেমিশে একাকার হয়ে যায়। বলা হয় ভোর ৩:৪০ থেকে ৫টার মধ্যে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বকীয় শক্তি পূব দিক থেকে সবচেয়ে বেশি শক্তিশালী থাকে। তখন আমাদের মেরুদণ্ড একটা অ্যান্টেনার মতো কাজ করে, মহাবিশ্বের সেই শক্তিকে সরাসরি গ্রহণ করার জন্য। তো শরীরের প্রস্তুতি তো হলো, এবার আমরা ঢুকব আরও গভীরে, আমাদের ভেতরের জগতে। এই ক্রিয়াগুলো আমাদের ভেতরের শক্তি আর মানসিক অনুশীলনের দিকে নিয়ে যাবে। চতুর্থ কাজটা হলো নিজের সাথে নিজের একটা চুক্তি করা। ধ্যানে বসার ঠিক আগে মন আর শরীরকে একটা নীরব প্রতিজ্ঞা করতে বলা হয় যে আগামী কয়েক মিনিটের জন্য তারা একদম স্থির থাকবে। ভাবুন তো, এটা শুধু একটা ইচ্ছে নয়, এটা হলো আমাদের কনশিয়াস আর সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে একটা পাকা চুক্তি। যখন এই সিদ্ধান্তটা নেওয়া হয়, তখন মনের ভেতরের সব দ্বিধা দূর হয়ে যায় এবং আমাদের মন আমাদেরকে সহযোগিতা করতে বাধ্য হয়। এরপর আসছে একটা দারুণ শক্তিশালী শ্বাস-প্রশ্বাসের টেকনিক, যার নাম ত্রিবন্ধ প্রাণায়াম। গভীরভাবে শ্বাস নিয়ে শরীরের ৩টে জায়গায় গলা, পেট আর মূলাধার আলতো করে ৭ সেকেন্ডের জন্য সংকুচিত করতে হয়। মনে রাখতে হবে, এখানে কিন্তু কোনো জোর করার ব্যাপার নেই, সবকিছুই খুব আলতোভাবে করতে হবে। এই ৩টা বন্ধ বা লকের উদ্দেশ্য হল শরীরের শক্তিকে নিয়ন্ত্রণ করা। এটা আমাদের প্রাণশক্তিকে নিচের দিকে নষ্ট হতে না দিয়ে সেটিকে ওপরের দিকে চালিত করে।
এর চূড়ান্ত লক্ষ্য হল মুকুট চক্র বা ক্রাউন চক্র, মানে আমাদের সর্বোচ্চ চেতনার কেন্দ্রকে সক্রিয় করা। আর এখন আমরা সেই গুরুত্বপূর্ণ ধাপে এসেছি যা প্রায় ৯০% মানুষই এড়িয়ে যায়, ধ্যানের পরের নীরবতা। ধ্যান শেষ হওয়ার সাথে সাথে চোখ না খুলে আরও ২ মিনিট একদম শান্ত হয়ে নীরবতায় বসে থাকতে বলা হয়েছে। এই কথাটা একবার শুনুন। ৫ বছর ধরে খোঁজা একটা উত্তর ধ্যানের সময় আসেনি, এসেছে ধ্যানের পরের সেই ২ মিনিটের নীরবতায়। বিজ্ঞানীরা বলেন ঠিক এই সময়েই আমাদের ব্রেন থিটা ওয়েভ স্টেটে থাকে, যা গভীর অন্তর্দৃষ্টি আর মহাবিশ্বের সাথে সংযোগ স্থাপনের জন্য সবচেয়ে উপযুক্ত সময়। আমরা ৬টা ধাপ পেরিয়ে এসেছি, কিন্তু ঋষির মতে এই ৭ম ধাপটা ছাড়া বাকি ৬টাই অসম্পূর্ণ। চলুন এই পুরো অনুশীলনের চূড়ান্ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিয়াটি এবার দেখে নেওয়া যাক। এবং ৭ম অর্থাৎ চূড়ান্ত ক্রিয়াটি হল কৃতজ্ঞতা। সাধনা শেষ করে উঠে দাঁড়ানোর আগে শুধু বুকের কাছে হাত জোড় করে ৩ বার মনে মনে বলতে হবে, আমি কৃতজ্ঞ। এই সাধারণ কাজটাই কিন্তু পুরো প্রক্রিয়াটাকে সম্পূর্ণ করে তোলে। কিন্তু কেন এই কৃতজ্ঞতা জানানোটা এত জরুরি? আধ্যাত্মিকভাবে দেখলে এটা হলো মহাবিশ্বে থেকে শক্তি পাওয়ার একটা স্বীকৃতি। আর বৈজ্ঞানিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করলে মস্তিষ্কে অক্সিটোসিন নামের ফিল গুড হরমোন নিঃসৃত হয়। এটা অটোম্যাটিক্যালি আমাদের এনার্জি লেভেলকে সারা দিনের জন্য সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যায়। তো এই হলো সেই 7টি ক্রিয়া। এই অনুশীলনটিকে শুধুমাত্র একটি কৌশল হিসেবে না দেখে বরং ব্যক্তিগত রূপান্তরের জন্য একটি ২১ দিনের চ্যালেঞ্জ হিসেবে ভাবা যেতে পারে। ২১ দিন। ঋষি এই সময়টাকে গভীর ফলাফল অনুভব করার জন্য যথেষ্ট বলেছেন। তবে মজার ব্যাপার হল এই বিশেষজ্ঞের নিজের জীবনের সবচেয়ে বড় উত্তরটি এসেছিল ২২তম দিনে। এটা আসলে প্রমাণ করে যে ধারাবাহিকতার শক্তি কতটা বেশি। এই 7টি ক্রিয়া শুধু একটা অনুশীলন নয়, এটা একটা উত্তর খুঁজে পাওয়ার প্রতিশ্রুতি। তাহলে চূড়ান্ত প্রশ্নটা হল, এই শক্তিশালী যাত্রাপথে কোন উত্তরটি খোঁজা হবে?